ক্লাস 9 আমরা একটা প্রশ্ন দেখব, জীবন বিজ্ঞানের প্রশ্ন। এরকম প্রশ্ন তোমার স্কুলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এছাড়া তোমরা আরও কয়েকটি প্রশ্ন দেখে নেবে, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিলাম, অবশ্যই সেটা দেখে নেবে। প্রথম প্রশ্ন, মানুষের ইনসাইজার দাঁতের সংখ্যা 8। কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে দ্বিতীয় অপশনটি। 3 নম্বরে কোন বক্তব্যটি সঠিক তা লেখো। উত্তর আইভি টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। 1.4 সবাত শ্বসনে মোট অণু এটিপি সৃষ্টি করে 38। সালোক সংশ্লেষ বিক্রিয়ায় কোনটি হিল বিকারক? NADP+। এরপরে SAQ, চিংড়ির শ্বাসঙ্গ গিল। কোন রক্তের গ্রুপে অ্যাগ্লুটিনিন থাকে না? AB। ফুসফুসের আবরণের নাম লেখো, প্লুরা। তারপর 2.4 এর অ্যান্সার হচ্ছে জোঁক। 2.5 হিমোলিম্ফ কি? এসএ নোট, এটা উত্তরটা তোমরা করবে। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা লেখো, 13। 2.8 এ পুরুষের BMR কত? রুবিস্কোর পুরো নাম লেখো। ডাটুরিনের উৎস লেখো। ধতুরা গাছ থেকে পাওয়া উপকার। EMP পদ কি? 2.12 সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটির নাম কি? PGA। COPD ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। 3 নম্বর দাগে 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ফসফোকরিলেশন কাকে বলে? মূলজ চাপ কি? সাইনোভিয়াল তরল কি, এর ভূমিকা কি? ধমনী ও শিরার মধ্যে পার্থক্যগুলি লেখো। বাষ্পমোচককে ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন? ম্যাক্রো পরিপোষক এবং মাইক্রো পরিপোষকের মধ্যে পার্থক্য লেখো। অবাধ শ্বসন এবং স্বাদ শ্বসনের পার্থক্য লেখো। এরপর বড় প্রশ্ন, রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। লিম্ফোসাইট ও ইওসিনোফিলের কাজ কি? অথবা মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা সংক্ষেপে লেখো। রজন কি, এর অর্থনৈতিক গুরুত্ব লেখো। মানবদেহে ক্ষুদ্রান্তে বিভিন্ন প্রকার খাদ্য পরিপাক সংক্ষেপে লেখো। মৃতজীবী ও পরজীবী উদ্ভিদের পুষ্টির পার্থক্য লেখো। অথবা সালোক সংশ্লেষের কেলভিন চক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও। মানবদেহের প্রশ্বাস কৌশল সংক্ষেপে লেখো। 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর দাগের আর কি, মানবদেহের নেফ্রনের চিত্র অঙ্কন করে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। হেনরি লুপ, গ্লোমেরুলাস, ব্যাডম্যান ক্যাপসুল এবং DOT। অথবা মানব পৌষ্টিকতন্ত্রের গঠনচিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, গ্রাসনালী ও যকৃৎ। আজকে এই পর্যন্ত। আশা করি সকলের পরীক্ষা